সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্যাডেট হতে চাও, তোমরা যারা ক্যাডেট হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ক্যাডেট কেয়ার বাংলাদেশ আয়োজন করেছে অনলাইন লাইভ ক্লাস। আমি কাজী শফিউদ্দিন সুজন আজকে লাইভে যুক্ত হয়েছি। তোমরা কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছো আমাকে কমেন্টে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্যাডেট ভর্তির সুদৃঢ় প্রস্তুতির জন্য আমরা আছি তোমার সাথে। আজকে আমরা ক্যাডেট ভর্তির প্রস্তুতি সাধারণ জ্ঞান বিষয় নিয়ে কথা বলবো। চলো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যুক্ত হয়ে যাই। সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। ওয়েলকাম টু ক্যাডেট কেয়ার প্রেজেন্ট লাইভ ক্লাস। আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 12 ক্যাডেট কলেজেস ইন আওয়ার কান্ট্রি। বাংলাদেশের মোট 12টি ক্যাডেট কলেজ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্যাডেট হতে চাও আমাকে কমেন্টে জানাও কে কোন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও। চলো আমরা দেখে নিই আজকে ক্যাডেট ভর্তি পরীক্ষার মার্ক ডেস্টিনেশন। তোমরা জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় মোট 4টি বিষয় থাকে। এই 4টি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। তো আমরা দেখে নিচ্ছি। শুরুতেই থাকবে সাধারণ জ্ঞান 40 মার্ক, এরপর হচ্ছে বাংলা 60 মার্ক, ইংলিশ এখানে হচ্ছে 100 মার্ক এবং ম্যাথ এখানে 100 মার্ক। সব মিলে 300 মার্কের পরীক্ষা হবে। আর তোমাকে চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় টিকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মোট 4টা বিষয়ে পরীক্ষা হয় এবং প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। কোনো বিষয়কে অবহেলা করা যাবে না এবং প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে পাস করতে হবে। প্রত্যেকটি বিষয়ে সম্পূর্ণ অ্যান্সার করার চেষ্টা করতে হবে। ওকে, ওয়েলকাম টু ক্যাডেট কেয়ার প্রেজেন্ট জেনারেল নলেজ ক্লাস। দিস ইজ সুজন স্যার। আজকে আমি সুজন স্যার আছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে কমেন্ট জানাও এবং লাইভটি তোমরা সবাই শেয়ার করে দাও এবং শেয়ার শেষে আমাকে ডান লিখে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা শুরু করব ক্যাডেট ভর্তি প্রিপারেশন জেনারেল নলেজ। In the very beginning, I am going to sharing a slide. Welcome to Cadet Care Live Class. This is the first slide on your screen. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরুতেই তোমাদেরকে ফ্ল্যাগ ইনফরমেশন দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এই ফ্ল্যাগটা বাংলাদেশের ফ্ল্যাগের সাথে বেশ কিছু মিল আছে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে এই ফ্ল্যাগটি কোন দেশের। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই ফ্ল্যাগটি কোন দেশের। দেখতে পাচ্ছি সাদার মধ্যে লাল, এটি হচ্ছে ঠিক আছে জাপানের পতাকা। ইয়েস, তোমরা অনেকেই কমেন্ট করেছো এটি হচ্ছে জাপানের পতাকা। জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও আর জাপানের কারেন্সি হচ্ছে দ্যাট ইজ ইয়েন এবং জাপান হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে পতাকাটা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে জাপানের পতাকা। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, জাপানকে বলা হয় বুড়োদের দেশ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে এবং বুড়োদের দেশ বলা হয় জাপানকে। আমরা জানি সবচেয়ে বেশি গড়ায়ুর দেশ হচ্ছে জাপান এবং সর্বপ্রথম সূর্য দেখা যায় জাপানে এবং এদেশে ভূমিকম্প হয়। জাপানকে নিপ্পনও বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম বাংলাদেশের সাথে পতাকার মিল রয়েছে এমন একটি দেশ। এবার তোমাদেরকে নিয়ে যাব পরের স্লাইডে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গো টু দ্য নেক্সট স্লাইড। দেয়ার ইজ অ্যানাদার ফ্ল্যাগ অন ইউর স্ক্রিন। দেখে আমরা আবারও মনে হয় বাংলাদেশের ফ্ল্যাগের সাথে মিল আছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফ্ল্যাগের সাথে মিল আছে এরকম আরেকটি দেশ তোমাদেরকে দেখাচ্ছি, যার নাম হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী উপরে যে পতাকাটা দেখতে পাচ্ছ, তোমরা এই দেশের নাম কি, দেশের রাজধানী কি এবং মুদ্রা অথবা কোন মহাদেশে অবস্থিত একটু আমাকে কমেন্টে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু জানিয়ে রাখতে চাই বাংলাদেশের সাথে দুটি দেশের পতাকার মিল রয়েছে। একটি হচ্ছে জাপান, আরেকটি হচ্ছে পালাও। তাহলে আমরা দেখে নিলাম। এবার যে পতাকাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পালাও। পালাও হচ্ছে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, যার ক্যাপিটাল হচ্ছে জার্লুন্ড এন্ড তার কারেন্সি হচ্ছে ইউএসডি এবং কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমাদেরকে অবশ্যই এই পতাকা সম্পর্কে অনেক তথ্য তোমরা জানো। তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3। এছাড়া বাংলাদেশের এই প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ। জাতীয় পতাকা দিবস 2 মার্চ পালিত হয়
এবং জাতীয় পতাকা প্রথম যে ডিজাইন করেন তিনি হচ্ছে শিব নারায়ণ দাস, যে পতাকার মধ্যে বাংলাদেশের মানচিত্র ছিল। সর্বশেষ যে জাতীয় পতাকা আমরা দেখছি সবুজের মাঝে লাল বৃত্ত, এটি ডিজাইন করেন চিত্রশিল্পী কামরুল হাসান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের এই জাতীয় পতাকা, এই পতাকাটি ডিজাইন করেন চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। বাংলাদেশের পতাকা, this is Bangladesh, the capital of Bangladesh that is Dhaka, currency that is BDT, and continent that is Asia. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে তিনটা পতাকা নিয়ে কথা বলেছি। এই তিনটা পতাকা হচ্ছে, তিনটা পতাকার মধ্যে একটা মিল রয়েছে। তো যদি ক্যাডেট পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের পতাকার সাথে কোন কোন দেশের পতাকার মিল রয়েছে, তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর করতে পারবে। দ্যাট ইজ হচ্ছে জাপান এবং হচ্ছে পালাউ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও কাম টু দ্য পয়েন্ট। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেয়ার ইজ অ্যানাদার স্লাইড অন ইউর স্কিন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার তোমাদের সাথে কিছু আইকিউ নিয়ে কথা বলবো। ইউজ ইউর ইন্টেলেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, ইন্টেলিজেন্সি কোশ্চেন, বুদ্ধিমত্তার প্রশ্ন। সবাই খাতা কলম নিয়ে বসে পড়তে হবে এবং খুব বুদ্ধি করে উত্তর করতে হবে। রেডি? 3, 2, 1, 0, go. Now the slide on your skin. This is a figure on your skin. You have to answer how many triangles in this figure. পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। তোমাকে দ্রুত উত্তর করতে হবে। চাইলে তুমি চিত্রটা এঁকে নিতে পারো। তোমাকে পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে, সুপ্রিয় শিক্ষার্থী, উত্তর করতে হবে। পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উত্তর করতে হবে, বুদ্ধি খাটিয়ে উত্তর লিখতে হবে। সবাই চিত্রটা এঁকে নাও দ্রুত গতিতে। পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উত্তর করতে হবে যে পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। একটু বুদ্ধি করে উত্তর করতে হবে। ইটস এ ভেরি টাফ কোশ্চেন, একটা কঠিন একটা প্রশ্ন। তোমাদেরকে ভালো করে বুঝে উত্তর করতে হবে। সো তোমরা অনেকে আমাকে কমেন্ট উত্তর করছো, অনেকে উত্তর লিখছো 5, অনেকে লিখছো 7, অনেকে লিখছো 8, অনেকে লিখছো 12। সো একটু বুদ্ধি করে উত্তর করতে হবে। চলো আমরা দেখে নিই আমাদের উত্তরটি। পাশের চিত্রে মোট কয়টি ত্রিভুজ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখে নাও পাশের চিত্রে আছে মোট 8টি ত্রিভুজ আছে। তো একটু বুদ্ধি করে উত্তর করতে হবে যে কিভাবে 8টি ত্রিভুজ আছে, একটু তোমাদেরকে বুদ্ধি করেই উত্তর করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে আমরা পরের আইকিউতে। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেয়ার ইজ অ্যানাদার কোশ্চেন অন ইউর স্কিন। হাউ মেনি ট্রায়াঙ্গলস ইন দিস ফিগার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের উত্তর করতে হবে হাউ মেনি ট্রায়াঙ্গলস ইন দিস ফিগার, যে পাশের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের হচ্ছে HW থাকবে। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পাশের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে কমেন্টে জানাও এবং হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। There is another IQ on your skin. সুপ্রিয় শিক্ষার্থী, তোমার জন্য পরের প্রশ্ন। বুদ্ধি করে উত্তর করো, দেখে উত্তর দেওয়ার চেষ্টা চালাও। সবাই কমেন্ট উত্তর করো। What is the value of the star mark place? তোমরা দেখতে পাচ্ছ তারকা চিহ্নিত স্থানে কত মান হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বুদ্ধি করে উত্তর করতে হবে। তারকা চিহ্নিত স্থানে কত মান হবে, দ্রুত উত্তর করো। ইয়েস, অনেকেই কমেন্ট উত্তর করছো। গুড গোয়িং। তোমাদের জানিয়ে রাখতে যে এই প্রশ্নের উত্তরটি দুটি উত্তর হতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ইজ হচ্ছে 29, দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট ইজ 261। তুমি যদি এখানে মনে করো যে মাঝখানে 3 আছে, তাহলে 3 দিয়ে যদি 3 কে মাল্টিপ্লাই করো 3 3 is 9, এখানে 3 দিয়ে যদি 9 কে মাল্টিপ্লাই করো 3 9 is 27, এভাবে 3 দিয়ে যদি 1 কে মাল্টিপ্লাই করো 3 1s are 3, আর যদি 3 দিয়ে 81 কে মাল্টিপ্লাই করো 261। আবার এমন করা যেতে পারে 3 দিয়ে যদি 87 কে তুমি যদি ডিভাইড করো তাহলে হবে 29। সো দুইভাবে উত্তর হতে পারে। সেই অ্যান্সারটি উত্তর হতে পারে 261 অথবা 29। সো it's a right answer. Now come to the pen. Go to the next slide. Another IQ on your skin. সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে বুদ্ধি করে উত্তর করতে হবে। দেখি, চলো আমরা উত্তর দেখি। এবারে প্রশ্নটা, what is the value of the star mark place? তোমাকে স্টার মার্ক প্লেসে কি হতে পারে একটু বুদ্ধি করে উত্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই বুদ্ধি করে উত্তর করো। স্টার মার্ক প্লেস, যে তুমি দেখতে পাচ্ছ স্টার মার্ক প্লেস, এই স্টারের জায়গায় কি বসবে? এখানে দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে 50, দেওয়া আছে 9, 81, 11 দেওয়া আছে, 122 দেওয়া আছে। তো এবার 13 দেওয়া আছে, তোমাকে উত্তর করতে হবে কত হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, অনেকে আমাকে উত্তরটি রাইট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য অ্যান্সার ইজ দ্যাট ইজ 170। ইয়েস, 170। সুপ্রিয় শিক্ষার্থী, কিভাবে হয়েছে আমি জানিয়ে দিতে চাই তোমাদেরকে।
দেখো 7 স্কোয়ার, দ্যাট ইজ 7 ইন্টু 7, 7 এর যদি বর্গ করো তাহলে হচ্ছে কত হবে 49, তার সাথে 1 যোগ করো হয়ে যাবে 50। আবার 9 নং 81, 9 আর 9 গুণ করলে 81 হবে, 1 যোগ করলে হয়ে যাবে 82। এভাবে 11কে তুমি যদি গুণ করো, 11 বর্গ করো বা 11 স্কোয়ার, দ্যাট ইজ 11 ইন্টু 11, that is 121 plus 1, that is 122. In this way, 13 into 13 is 69 and plus 1 is 170. So this answer is right. Okay, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি এবার একটি কুইজ প্রশ্নে। তোমরা এই কুইজের প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার দিতে পারবা এবং নগদ পুরস্কার পেতে পারো। তুমি কমেন্ট উত্তর করো এবং সবার আগে সঠিক অ্যান্সার যে করবে সে হচ্ছে পুরস্কার পাবে। সো আমরা দেখে নিই আজকের এইখানে সর্বপ্রথম কে সঠিক অ্যান্সার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে লাইভ কমেন্ট উত্তর করতে হবে, সবার আগে যে সঠিক উত্তর করতে পারবে সেই হচ্ছে পুরস্কার পাবে। সো নাও লেট স্টার্ট। নাও দ্য কোশ্চেন অন ইউর স্ক্রিন। রেডি, 3, 2, 1, 0, গো। শিক্ষার্থী, তুমি যদি রেডি থাকো আমাকে কমেন্টে জানাও হু ওয়ান্টস টু উইন বিকাশ আর নগদ অ্যাওয়ার্ড। তোমাদের জন্য এই প্রশ্নে 20 টাকার একটা পুরস্কার থাকবে আর তুমি এই পুরস্কারটি এখনই পেয়ে যাবে বিকাশ অথবা নগদের মাধ্যমে। সো উত্তর করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, সবার আগে সঠিক উত্তর যে করবে সেই হচ্ছে এই পুরস্কারটি পাবে। সো রেডি থাকলে আমাকে কমেন্টে জানাও। আমরা চলে যাচ্ছি কোশ্চেনে। রেডি, 3, 2, 1, 0, go. Now the question on your screen. Everybody count down with me. 3, 2, 1, 0, go. Now the question on your screen. সুপ্রিয় শিক্ষার্থী, একটা বুদ্ধির প্রশ্ন তোমাদের জন্য। The length of a Rubik's cube is 9 centimeter. সুপ্রিয় শিক্ষার্থী, একটা রুবিক্স কিউব নিয়ে প্রশ্ন করা হয়েছে যে একটা রুবিক্স কিউবের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। What is the volume of this Rubik's cube? এই রুবিক্স কিউবের আয়তন কত? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বুদ্ধি করে প্রশ্নটি ভালো করে দেখে বুঝতে হবে। একটি রুবিক্স কিউব, তোমরা অনেকেই রুবিক্স কিউব ঘুরাও হাতে ব্যবহার করো। সো আমার প্রশ্ন হচ্ছে একটি রুবিক্স কিউবের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস রুবিক্স কিউব? এই রুবিক্স কিউবটি, ঠিক আছে, এটা আয়তন কত হবে? একটি রুবিক্স কিউবের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে এর আয়তন কত হবে? তোমরা দ্রুত কমেন্টে উত্তর পাঠাও, দেখব সবার আগে সঠিক উত্তর যে পাঠাবে সে হচ্ছে পুরস্কার পাবে। সো দ্য টাইম ইজ অফ। ও দিস টাইম আপ। নাও দ্য অ্যান্সার অন ইউর স্ক্রিন। ওকে, নাও সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিতে চাই যে কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটি জিনিস যদি আমরা জানি তাহলে আমরা ওই বস্তুর আয়তন বের করতে পারবো। আমরা বিজ্ঞানে পড়েছি যে আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাই কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এর আয়তন কত। ইটস এ রুবিক্স কিউব। রুবিক্স কিউব কেমন থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকে। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার, উচ্চতা 9 সেন্টিমিটার। তাহলে 9, 9, 9, that means 9 into 9 into 9. So 9 কিউব। যারা 9 কিউবের মুখস্থ আছে, 9, 9, 9 গুণ করলে পরে 729 হয়, তারা দ্রুত উত্তর করতে পারবে। এছাড়া যারা নাকি গুণ করে করবে তারাও অ্যান্সার করতে পারবে, বাট তাদের একটু দেরি হবে। তো চলো উত্তরটা দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী। দ্যাট ইজ 729 cubic centimeter is a right answer. So অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি উত্তরটি রাইট করেছ। গুড গোয়িং, থ্যাংক ইউ ভেরি মাচ। The answer is that is 729 cubic centimeter. Okay, good going. Many congratulations to all participants. শিক্ষার্থী, তোমরা যারা যারা আজকে এই উত্তরটি রাইট করতে পেরেছ, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। Now come to the point, go to the next slide. There is another question on your screen. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে একটি জাতীয় বিষয় নিয়ে কথা বলবো। সবাই রেডি আছো? চলো দেখে নিই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের জাতীয় প্রতীক।
সুপ্রিয় শিক্ষার্থী, দিস ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ আওয়ার কান্ট্রি। বাংলাদেশের জাতীয় প্রতীক। দিস ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় প্রতীক। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের জাতীয় প্রতীক একটি ভাসমান শাপলা, দুই পাশে ধানের শীষ, উপরে হচ্ছে কানেক্টিং জুট লিভস, দ্যাট ইজ হচ্ছে যুক্ত 3টি পাট পাতা, এছাড়া হচ্ছে 2টি করে 5 স্টার, মোট 4টি 5 স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিই বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে। বাংলাদেশের জাতীয় প্রতীক একটু আমরা ভালো করে যদি দেখতে চাই, located on the emblem is a water lily that is bordered on 2 sides by right stripes. Above the water lily are 4 stars and 3 connected jute leaves. দুই পাশে 2টি ধানের শীষ বেষ্টিত একটি ভাসমান শাপলার উপর পাট গাছের 3টি পরস্পর যুক্ত পাতা, তার উভয় পাশে 2টি করে তারকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ দুই পাশে, ভাসমান শাপলা, উপরে হচ্ছে 3টি যুক্ত পাট গাছে পাতা সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর এই জাতীয় প্রতীকের ডিজাইন করেন চিত্রশিল্পী কামরুল হাসান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলতে যাচ্ছি, বাংলাদেশ সম্পর্কে তোমাদেরকে তথ্য দিব। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ বাংলাদেশ। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার হার্ট, দিস ইজ আওয়ার লাভ, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা, বাংলা আমাদের মাতৃভাষা, এছাড়াও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি, দ্যাটস মিন্স টাকা, এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971। বাংলাদেশ হ্যাজ 8 ডিভিশনস অ্যান্ড 64 ডিস্ট্রিক্টস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আমরা দেখছি এবং বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি। এবার তোমাদেরকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সবাইকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় কম্পাস। সুপ্রিয় শিক্ষার্থী, কম্পাস ব্যবহার করা হয় দিক নির্ণয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ কম্পাস সম্পর্কে। এই কম্পাস দিক নির্ণয়ের জন্য কাজ করা হয় এবং যে কোনো মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, আর বাম দিক হচ্ছে পশ্চিম এবং ডান দিক হচ্ছে পূর্ব। চলো বন্ধু, আমরা দেখে নিই বাংলাদেশের মানচিত্র। মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, আর বাম দিক হচ্ছে পশ্চিম এবং ডান দিক হচ্ছে পূর্ব দিক, নর্থ, সাউথ, ওয়েস্ট অ্যান্ড ইস্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখে নিচ্ছ বাংলাদেশের একেবারে উত্তরের দিক। একেবারে বাংলাদেশের উত্তরের দিকে হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট অবস্থিত, আর বাংলাদেশের একেবারে দক্ষিণে অবস্থিত হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের একেবারে পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে দ্যাট ইজ চাঁপাইনবাবগঞ্জ, এবং বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে বান্দরবান। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি। আমরা আরো আস্তে আস্তে জানতে থাকবো। তো নাও কাম টু দ্য পয়েন্ট, তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বাংলাদেশের 4টা দিক। এই 4টা দিক সম্পর্কে তোমাকে যেমন জানতে হবে, 4টা কর্নার সম্পর্কে জানতে হবে। যেমন উত্তর পূর্ব কর্নারে হচ্ছে সিলেট অবস্থিত, আবার উত্তর পশ্চিম কর্নারে হচ্ছে, ঠিক আছে, রংপুর বিভাগ, দ্যাট প্লেস হচ্ছে গাইবান্ধা অবস্থিত। আবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে হচ্ছে অবস্থিত সাতক্ষীরা জেলা, আবার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবানও বলা যেতে পারে, আবার কক্সবাজারও বলা যেতে পারে। সো একটু বুদ্ধি করে উত্তর করতে হবে আমাদেরকে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। নাও গো টু দ্য নেক্সট স্লাইড। দেয়ার ইজ অ্যানাদার ইনফরমেশন অন ইওর স্ক্রিন। There are 8 divisions of our country. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে there are 8 divisions of our country. বাংলাদেশের উপর 8টি বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর অ্যান্ড ময়মনসিংহ। উপর থেকে যদি একটু দেখে নাও, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা অ্যান্ড চট্টগ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মোট 8টি বিভাগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কোন জেলার মানুষ? আমাকে কমেন্টে জানাও তোমার বাড়ি কোন জেলায় অবস্থিত। সেই জেলা অনুসারে তোমাকে লিখতে হবে তুমি কোন বিভাগের মানুষ। তার মানে প্রথমে তোমার জেলা লিখতে হবে, তুমি কোন জেলায় বসবাস করো, এরপর তোমাকে লিখতে হবে তুমি কোন বিভাগে বাস করো। তো তোমার বিভাগ লিখে আমাকে কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে মোট 8টি বিভাগ। মোট 8টি বিভাগ রয়েছে এবং 8টি বিভাগে মোট 64 জেলা রয়েছে। There are 64 districts and 8 divisions.
নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা চলে যাচ্ছি এবার একটু দেখে নিব পরের স্লাইড থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই বাংলাদেশের মোট 8টি বিভাগে মোট 64টি জেলা আছে। কোন বিভাগে কয়টি করে জেলা আছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এখন জানিয়ে দিব। ঢাকা বিভাগে আছে হচ্ছে মোট 13টি জেলা রয়েছে, চট্টগ্রাম বিভাগে মোট 11টি জেলা রয়েছে, রাজশাহী বিভাগে মোট 8টি জেলা রয়েছে, খুলনা বিভাগে মোট 10টি জেলা রয়েছে, বরিশাল বিভাগে মোট 6টি জেলা রয়েছে, সিলেট বিভাগে মোট 4টি জেলা রয়েছে, রংপুর বিভাগে মোট 8টি জেলা রয়েছে, ময়মনসিংহ বিভাগে মোট 4টি জেলা রয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বাংলাদেশের কোন বিভাগে কয়টি করে জেলা রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মোট বাংলাদেশের 8টি বিভাগে 64টি জেলা রয়েছে। সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে। তো জেনে নাও ঢাকা বিভাগে মোট কয়টি জেলা রয়েছে? 13টি জেলা রয়েছে। চট্টগ্রামে 11টি, রাজশাহীতে 8টি, খুলনা বিভাগে 10টি, বরিশাল বিভাগে 6টি, সিলেট বিভাগে 4টি, রংপুরে 8টি, ময়মনসিংহে 4টি। তোমরা জানো সিলেট বিভাগে 4টি এবং ময়মনসিংহ বিভাগে 4টি করে জেলা রয়েছে। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, রংপুর আর রাজশাহীতে 8টি করে জেলা রয়েছে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকাতে, এরপর হচ্ছে চট্টগ্রামে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম বাংলাদেশের মোট 8টি বিভাগে 64টি জেলা রয়েছে। তো তোমাদেরকে একটু জানার চেষ্টা করতে হবে, এবং আমাকে অনেকেই কমেন্টে লিখেছ যে কে কোন বিভাগে বাস করে এবং কে কোন জেলায় বাস করে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ভেরি কংগ্রেচুলেশনস। অনেকে রাইট লিখেছ, থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাংলাদেশের সবচেয়ে উপরের দিকে যে বিভাগটি রয়েছে, দ্যাটস মিনস রংপুর বিভাগ, আমরা এখন তোমাদের সাথে কথা বলবো রংপুর বিভাগ নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রংপুর বিভাগ বাংলাদেশের একেবারে উত্তরের দিকের বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। আমরা এখন কথা বলবো রংপুর বিভাগ নিয়ে। তুমি একটু আমাকে কমেন্টে জানাও কে কে আমাদের সাথে রংপুর থেকে ক্লাস করছো। যারা যারা রংপুর থেকে ক্লাস করছো, রংপুর বিভাগ থেকে যুক্ত হয়েছ, তারা আমাকে কমেন্টে জানাও। চলো আমরা দেখে নিই রংপুর বিভাগ সম্পর্কে। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেয়ার ইজ মোর ইনফরমেশন অ্যাবাউট রংপুর ডিভিশন। সুপ্রিয় শিক্ষার্থী, রংপুর ডিভিশন, দিস ইজ দ্য রংপুর ডিভিশন। দেয়ার আর 8 ডিস্ট্রিক্টস। রংপুর ডিভিশনে মোট 8টি ডিস্ট্রিক্ট রয়েছে। চলো আমরা দেখে নিই ডিস্ট্রিক্টগুলি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ইজ লালমনিরহাট। The next one is that is Nilphamari. Another one, Rangpur. Number 4, that is Kurigram. Number 5, Gaibandha. Number 6, Panchagor. And the next one, Thakurga. And the last one is that is Dinaspur. These are the 8 districts of Rangpur division. Lalmonirhat, Nilphamari, Rangpur, Kurigram, Gaibandha, Panchagor, Thakurgan and Dinaspur. শিক্ষার্থী, তোমাদেরকে 8টি জেলার নামই আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখন চাইলেই তুমি মুখস্থ করতে পারো এই 8টি জেলার নাম। চলো আমরা মুখস্থ করার চেষ্টা করি। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। এভাবে বারবার আমরা মুখস্থ করার চেষ্টা চালাতে থাকি। চলো দেখে নিই যে আমরা এই জেলাগুলিকে মুখস্থ করতে পারি কিনা। সবাই একটু চেষ্টা চালিয়ে চলো। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। এভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করি। চলো করতে থাকি। কিন্তু এভাবে মুখস্থ করে হয়তোবা মুখস্থ করা যেতে পারে, কিন্তু মনে নাও থাকতে পারে। কিন্তু আমরা তোমাদেরকে একটি খুব সহজ ট্রিক্স দিয়ে দিতে চাই। ইটস এ ইজি ট্রিক্স ফর মেমোরাইজিং এ ডিস্ট্রিক্টস অফ রংপুর ডিভিশন। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা রংপুর ডিভিশনের মোট 8টি জেলাকে মনে রাখার জন্য খুব সহজ একটি ট্রিক্স দিয়েছি। লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, রংপুর বিভাগের 8টি জেলাকে খুব সহজেই মনে রাখতে পারবে একটা ট্রিক্স দিয়ে। লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, ট্রিক্সটি দেখে নিই আমরা। লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। চলো একবারে ফার্স্ট ওয়ান দেখে নিই। লাল দিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ লালমনিরহাট। নীল দিয়ে আমরা দেখতে পাচ্ছি নীলফামারী। রং দিয়ে দেখতে পাচ্ছি রংপুর। কুড়ি দিয়ে দেখতে পাচ্ছি কুড়িগ্রাম। গায়ে দিয়ে গাইবান্ধা। আর পঞ্চ দিয়ে পঞ্চগড়। ঠাকুর দিয়ে ঠাকুরগাঁ। দিন দিয়ে দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। লাল দিয়ে লালমনিরহাট, নীল দিয়ে নীলফামারী, রং দিয়ে রংপুর, কুড়ি দিয়ে কুড়িগ্রাম, গায়ে দিয়ে গাইবান্ধা, পঞ্চ দিয়ে পঞ্চগড়, ঠাকুর দিয়ে ঠাকুরগাঁ, দিন দিয়ে দিনাজপুর। আমরা বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে বিভাগ
রংপুর বিভাগ সম্পর্কে অলরেডি দেখে ফেলেছি। সো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরা একবার একটু বলার চেষ্টা করো তো আমার সাথে সাথে, লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। জাস্ট মুখস্থ করো, হয়ে যাবে। লাল নীল রঙের 20টি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন। নিশ্চয়ই তোমরা মুখস্থ করতে পেরেছ, অলরেডি জানতে পেরেছি, শিখতে পেরেছি। থ্যাংক ইউ। আমরা চলে যাব নেক্সট স্লাইডে। তোমাদের জন্য পরের স্লাইডে আরো মজার পড়া রয়েছে। সো সবাই প্রস্তুত আছো? আমাদের ক্লাসটি কেমন লাগছে কমেন্ট একটু আমাকে জানাবে এবং লাইভটি সবাই শেয়ার করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা এখন শুরুতেই তোমাদের সাথে কথা বলবো, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তোমরা যারা জানো আমাকে কমেন্টে জানাও, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী, যারা যেখান থেকে যুক্ত হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও যে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি। সবাই আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত জানাবে যে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের নাম কি। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট লিখছ, বাট মেজরিটি রং অ্যান্সার করছো। যাই হোক, আবার কেউ সঠিক অ্যান্সার করছো। ওকে, গুড গোয়িং। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অনেকেই তোমরা মনে করো প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী, অনেকে মনে করো প্রেসিডেন্ট মানে প্রধান উপদেষ্টা, অনেকেই এই জিনিসগুলো ভুল করো। প্রেসিডেন্ট হচ্ছে সাংবিধানিক ভাবে সবচেয়ে উপরে থাকে হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের একজন অভিভাবক, ঠিক আছে? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই। কারেন্ট প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। অনারেবল প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাকে অনেকে রাইট অ্যান্সার করেছ, গুড গোয়িং। নাও কাম টু দ্য পয়েন্ট। বাংলাদেশের তাহলে বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অনারেবল প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। সবাই অবশ্যই তোমরা যখন খাতায় লিখবে বর্তমান প্রেসিডেন্টের নাম মহামান্য লিখবে, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো তথ্য জানবো প্রেসিডেন্ট সম্পর্কে। নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট। দ্য বঙ্গভবন ইজ দ্য হাউস অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। টার্ম লিমিটস অফ দ্য প্রেসিডেন্ট ইন 5 ইয়ার। রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। মোহাম্মদ শাহাবুদ্দিন ইজ দ্য 22nd প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই তথ্যগুলি মনে রাখার চেষ্টা করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্ট মোট 5 বছর সময় পান, তার মেয়াদ থাকে 5 বছর। রাষ্ট্রপতি যে বাসভবনে বাস করেন তার নাম হচ্ছে বঙ্গভবন। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই প্রেসিডেন্ট সম্পর্কে জানার চেষ্টা করবে। প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে হবে, সেনাপ্রধান সম্পর্কে জানতে হবে, নৌবাহিনীর প্রধান সম্পর্কে জানতে হবে, বিমান বাহিনীর প্রধান সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ পদবিতে যারা থাকেন তাদের সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সো নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। প্রিয় শিক্ষার্থী, আমি আরো একবার জানতে চাচ্ছি তোমরা কে কোন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও আমাকে একটু কমেন্টে জানাবে। দ্রুত কমেন্টে জানাও কে কোন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও। Thank you very much. Now come to the point. Now go to the next slide. There is another questions on screen. Ready? 3, 2, 1, 0, go. আমরা আলোচনা করতে যাচ্ছি সার্ক সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। আর সার্ক পড়াশোনা তোমরা তোমাদের বিজিএস বই থেকে পেজ নাম্বার 57 তোমরা বের করো সবাই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 56-57 নম্বরের পেজ থেকে তোমরা এই তথ্যটি পাবে। সবাই তোমাদের বিজিএস বইটি বের করে নাও এবং এই সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে একেবারে শেষের অধ্যায়ে আলোচনা করা হয়েছে সার্ক সম্পর্কে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই বইটা থেকে তোমরা বের করো হচ্ছে 57 number page. Thank you very much. Now we are going to learn about SAARC. SAARC, this is a South Asian Association for Regional Cooperation. It is a regional organization. সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি রিজনাল অর্গানাইজেশন। রিজনাল মিন্স হচ্ছে এটি একটি আঞ্চলিক সংস্থা। এর হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এন্ড ইট ইজ আ রিজনাল অর্গানাইজেশন। রিজনাল মিন্স হচ্ছে আঞ্চলিক। সার্ক হচ্ছে কি ধরনের সংস্থা? পরীক্ষা আসে। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা।
It was established in December 8, 1985. 8 ডিসেম্বর 1985 সালে সার্ক গঠিত হয়। Now it has 8 members. বর্তমানে এর সদস্য দেশ 8টি। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই একটু খাতায় লিখে নাও। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল অবস্থিত। এটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। ইট ইজ আ রিজনাল অর্গানাইজেশন, মানে হচ্ছে এটি একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। এটি গঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর। বর্তমান সদস্য দেশ হচ্ছে 8টি এবং সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত গতিতে লিখে নিতে হবে সার্ক সম্পর্কে। তোমরা জানো যে সার্ক একটি দক্ষিণ এশীয় সহযোগিতামূলক সংস্থা। এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে, এই দেশগুলি মিলে একটি সংস্থা তৈরি করেছে। আর তোমরা জানো যে সার্কের প্রস্তাবক দেশ হচ্ছে বাংলাদেশ। সার্কের প্রস্তাবক দেশ হচ্ছে বাংলাদেশ। নাও কাম টু দ্য পয়েন্ট, গো টু দ্য নেক্সট স্লাইড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো জানবো সার্ক সম্পর্কে। এবার আমরা দেখে নিব সার্কের সদস্য দেশগুলি। দ্য ফার্স্ট ওয়ান ইজ বাংলাদেশ, দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট ইজ ইন্ডিয়া, অ্যানাদার ওয়ান দ্যাট ইজ পাকিস্তান, the next one is that is Nepal, the number 5 that is Bhutan, next one is that is Sri Lanka, and then there is Maldives, and the last one is that is Afghanistan. Supriya Shikharthi, there are 8 SAARC member countries: Bangladesh, India, Pakistan, Nepal, Bhutan, Sri Lanka, Maldives and Afghanistan. Supriya Shikharthi, নিশ্চয়ই সবাই আমরা দেখতে পেয়েছি সার্কভুক্ত দেশগুলি। There are 8 SAARC member countries. ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, খুব সহজে সার্ক সম্পর্কে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা এই টিপসটা সবাই একটু খেয়াল করতে পারি। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, MBBS Spain, this is easy tricks, very easy tricks to memorize this country's name, that is MBBS Spain, MBBS Spain, PAIN. Okay, M for that is Maldives, and B for Bangladesh, another B for Bhutan, S for Sri Lanka, P for Pakistan, A for Afghanistan, I for India, N for Nepal, that is MBBS Spain. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি খুব ইজি ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। MBBS Spain, এই শব্দটা দিয়ে তুমি মনে রাখতে পারো সার্কের 8টি দেশের নাম। That is M for Maldives, B for Bangladesh, B for Bhutan, S for Sri Lanka, P for Pakistan, A for Afghanistan, I for India, and N for Nepal. There are 8 SAARC member countries. So, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাট ইউর হোম। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস এন্ড আফগানিস্তান। তো সবাই মুখস্থ করে নিব। এবার তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দিব সার্ক থেকে, তোমরা উত্তর করার চেষ্টা করবা। সবাই কমেন্ট উত্তর করবে। রেডি? 1 2 3। নাও এভরিবডি অ্যান্সার ইন চ্যাট। The first question on your screen. Where is the headquarter of SAARC? Option A, that is Kathmandu. Option B, that is Thimphu. Option C, that is Jakarta. Option D, that is Hanoi. সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কমেন্ট উত্তর করবে। ওকে, সবাই অ্যান্সার করো দ্রুত। রেডি? 3 2 1 0 go. Now the answer is that is Kathmandu, the headquarter of Kathmandu, that is Nepal. Okay, now go to the next slide. Another question on your screen. Ready? 3 2 1 0 go. Now the question on your screen. How many members of SAARC? Option A 6, option B 7, option C 8, and option D that is 9. সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কমেন্ট উত্তর করবে। ওকে, good. 3 2 1 0 go. Now the answer is 8 members. Next question on your screen. সবাই অ্যান্সার করবে, কমেন্ট অ্যান্সার করবে, খুব ঝটপট উত্তর করবে। ওকে, in which year SAARC established? Option A in 1975, option B 1985, option C 2005, and option D that is 2015. সবাই অ্যান্সার করতে হবে, দ্রুত উত্তর করো।
Now 3, 2, 1, 0, go. Option B is the right answer. Yes, that is option B, 1985. Now this is a homework on a skin. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই হোমওয়ার্কটি প্র্যাকটিস করবে সবাই। ওকে, রাইট দ্য নেম অফ SAARC member countries, capital and currency. সুপ্রিয় শিক্ষার্থী, তুমি চাইলেই আমাদের ক্রেডিট কেয়ার বাংলাদেশের ফেসবুক পেজে যে তুমি চাইলে এই উত্তরটি করে উত্তর দিতে পারো। Now go to the next slide. Abbreviation on your skin. সুপ্রিয় শিক্ষার্থী, ফুল ফর্ম লিখতে হবে। What is the full form of BMA? BMA এর ফুল ফর্ম কি হবে? তোমরা অনেকেই আমাকে কমেন্টে উত্তর লেখা শুরু করেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। What is the full form of BMA? BMA means Bangladesh Military Academy. Thank you very much. What is the full form of BMA? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কমেন্ট উত্তর করতে হবে। What is the full form of BMA? দ্রুত উত্তর করো সবাই। What is the full form of BMA? বাংলাদেশ মিলিটারি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবা। What is the full form of BMA? That is বাংলাদেশ মিলিটারি একাডেমি। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা দেখে নিব এর স্লোগান। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে বাংলাদেশ মিলিটারি একাডেমির মটো বা স্লোগান কি? বাংলায় হচ্ছে চির উন্নতম মশির, ইংলিশে হচ্ছে এভার হাই ইজ মাই হেড। চির উন্নতম মশির, এভার হাই ইজ মাই হেড। ওকে, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য মটো অফ BMA? এভার হাই ইজ মাই হেড, দ্যাট ইজ চির উন্নত মমশির। চলে যাচ্ছি পরের স্লাইডে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যানাদার অ্যাব্রিভিয়েশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাব? তোমাদেরকে লিখতে হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম র্যাব। তোমরা আমাকে কমেন্ট উত্তর করো, সবাই দ্রুত কমেন্ট উত্তর করো। র্যাব। Now the full form of RAB is Rapid Action Battalion. Rapid Action Battalion. Okay. The motto of this RAB is Bangladesh Amar Ohonkar. Bangladesh Amar Ohonkar. RAB এর motto হচ্ছে কি? Bangladesh Amar Ohonkar. Now go to the next slide. There is another question on your skin. সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরের প্রশ্ন, সবাই দ্রুত উত্তর করবে। What is the full form of BGB? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের উত্তর করতে what is the full form of BGB? Border Guard Bangladesh. Yes, that is Border Guard Bangladesh. BGB, Border Guard Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি Border Guard Bangladesh, BGB. BGB স্লোগান হচ্ছে Vigilant Guard at the Border, সীমান্তের অতন্দ্র প্রহরী। BGB হচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, দ্যাট ইজ বর্ডার গার্ড বাংলাদেশ। এদের মটো হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী, ভিজিলেন্ট গার্ড এট দ্য বর্ডার। দিস ইজ দ্য লোগো অফ BGB। নাও কাম টু দ্য পয়েন্ট, গো টু দ্য নেক্সট স্লাইড। দের ইজ অ্যানাদার দ্যাট ইজ BSF। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BSF? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে কমেন্টে জানাও হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BSF? BSF, yes, that is Border সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স, এটি হচ্ছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। তাদের মটো হচ্ছে ডিউটি আনটু ডেথ। BSF এবং BGB দুই দলের মধ্যে অনেক সময় সীমান্ত রক্ষার জন্য, ঠিক আছে, গুলি হয় এবং তাদের মধ্যে পতাকা বৈঠক হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের মধ্যে হয়ে থাকে। তো BGB বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের BSF তাদের সীমান্ত রক্ষা করে। Okay, thank you. Now come to the point. Now we are going to learn more abbreviation, and that is SSF. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় SSF এটা ফুল ফর্ম এসেছিল। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSF। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই আমাকে একটু কমেন্টে জানাও হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSF। ক্যাডেট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসেছিল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSF। আমরা একটু বলেছিলাম BM এর স্লোগান এসেছিল যে বাংলাদেশ মিলিটারি একাডেমির স্লোগান কি, এবং আরেকটা প্রশ্ন আসছিল যে SSF এর ফুল ফর্ম কি। সো তোমরা একটা কমেন্টে জানাও হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSF। সবাই দ্রুত কমেন্টে জানাও। ইয়েস, অনেকেই কমেন্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও চেক আউট দ্য অ্যান্সার। SSF, দ্যাট ইজ স্পেশাল সিকিউরিটি ফোর্স। স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি দেয়
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এদেরকে। ওকে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর, এদের স্লোগান হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর। দিস ইজ স্পেশাল সিকিউরিটি ফোর্স লোগো, দিস এসএসএফ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা এবার তোমাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, একজন ফেমাস পার্সন নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে ফটো দেখাবো, তোমাদেরকে বলার চেষ্টা করতে হবে এই ছবিতে যে ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ ওনার নাম কি বা উনি কি হিসেবে পরিচিত। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন হচ্ছে ওনার নাম কি। তোমরা দ্রুত একটু লিখে আমাকে জানাও যে ইনি, এই ব্যক্তিটির নাম কি, দ্রুত একটু লিখে জানাও। ইয়েস, সবাই লিখে জানাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ধরতে পেরেছ, তিনি হচ্ছেন শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হক। শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হক, he was born 26 October 1873, Bakirganj, Borishal district, Bangladesh. He is known as Sher-e-Bangla, Tiger of Bangla. He is the Prime Minister, okay, first Prime Minister of Bengal. ঠিক আছে, 1st April 1937 থেকে 29 March 1943। দ্যাটস মিনস অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এই প্রশ্নটা ক্যারেট পরীক্ষা আসছিল যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। অবিভক্ত বাংলা, যখন বাংলা একত্রে ছিল তখন প্রশ্ন হচ্ছে যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। উত্তর হবে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। থ্যাংক ইউ। তো চলো আমরা দেখে নিই। শেরে বাংলা একে ফজলুল হক তিনি বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি শেরে বাংলা নামে পরিচিত এবং তিনি হচ্ছেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। হি ওয়াজ ডাইড ইন 27 April 1962, এজ 88, ঢাকা, ইস্ট পাকিস্তান। তিনি পূর্ব পাকিস্তানের ঢাকাতে মৃত্যুবরণ করেন। আমরা জানছিলাম শেরে বাংলা একে ফজলুল হক, যাকে বাংলার বাঘ হিসেবে তিনি পরিচিত। তিনি বাংলার বাঘ হিসেবে পরিচিত। অনেক মানুষ তার ভাষণ শোনার জন্য তাদের কাজ ফেলে চলে আসতেন। শেরে বাংলা একে ফজলুল হক বলে এমন মেধাবী ছিলেন, তিনি একবার যে কোনো পেজের পড়া পড়লে দ্বিতীয়বার তার পড়তে হতো না। সো তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে। মনোযোগ সহকারে যদি পড়া যায় তাহলে অবশ্যই আমরাও সেরকম পারবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছিলে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। ক্যারেট কেয়ার বাংলাদেশের সাথে তোমার প্রস্তুতি চলবে। সো ডোন্ট মিস দ্য ক্লাস, join with us. Thank you very much. And that's all for this session. Bye. Take care. Allah Hafiz.